গো যোগিধারী অরুণ কান্তিকে গো যোগিধারী নীরবে এসে দাঁড়াইলে নীরবে এসে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নেহারিতে নারী অরুণ কান্তি গো যোগিধারী অরুণ কান্তি গো যোগিধারী। লজ্জা আমার ডান হাতে বাংলাদেশের বিদ্রোহিনী লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা, আর আমার বাঁ হাতে এদেশের যুব সমাজের পুরুষত্বহীনতার লজ্জা। আমরা যদি আজ এই 1433 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে মহাকাব্যের যুগে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো সীতার বনবাসের লজ্জা, তার অগ্নি পরীক্ষার লজ্জা, এবং মহাভারতের পাতায় পাতায় দ্রৌপদীর বস্ত্র হরণের লজ্জা। না, লজ্জা সেখানেই শেষ নয়, তারপরে শুরু ঐতিহাসিক লজ্জা। অজাতশত্রু কর্তৃক তার পিতা বিম্বিসারকে হত্যা করার লজ্জা। তাজমহল হলো সম্রাট শাহজাহানের মহব্বতের লজ্জা। লজ্জা দড়ি ধরে লজ্জা মাপতেই মাপতেই আমরা যদি কোনোদিন পলাশী রামবাগানে গিয়ে পৌঁছাই, সেখানে গিয়ে পাবো সিরাজউদ্দৌলার লজ্জা। সেই লজ্জিত লজ্জার খুঁটি তারপরেও পোতা হয়েছিল ভারতবর্ষের মাটিতে। তখনই পেলাম ভারত ভাগের লজ্জা। এই যা, লজ্জার কথা বলতে বলতে অনেকক্ষণ আমি লজ্জাহীনের মতো নাটকের বাইরে চলে গিয়েছিলাম, তাই আবার আমি মূল কাহিনীতে ফিরে যাচ্ছি। সেন নই, দেখছো না আমার পরনে শাড়ি, হাতে চুড়ি, এখন আমি অর্ধেকটা পুরুষ অর্ধেকটা নারী। আজ আমি হিজড়ে এসেছি তোমার কাছে কেন এসেছি জানো? কেন? তোমাকে একটা কথা বলতে। বলুন। এবার তোমাকে সংগ্রামের মায়া ত্যাগ করতে হবে। না। হ্যাঁ, সংগ্রামকে এবার রায় চৌধুরী বাড়িতে কাজে লাগাতে হবে। সংগ্রাম সেই পাপুড়িতে কি কাজ করবে? শিশু শ্রমিকের চাকরি করবে, বাচ্চা চাকরের কাজ করবে, সকলের চোখকে ফাঁকি দিয়ে আসছে বিশদ তোমার সঙ্গে বিশদ কথা বলতে। তুমি মনে মনে তৈরি হয়ে থেকো। কে হালালা কে হালা খাকা হলা না কি হালা। না না না, সংগ্রামকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। চাপাজি তাকে 8 বছর ধরে লালন পালন করছে। চাপাজি তার মনে মনে তার মা হয়ে যাচ্ছে মা। আমি বাড়ি ফিরে হয়তো দেখব সংগ্রামকে বুকে নিয়ে আমার স্ত্রী চাপা পরম মমতায় পরিপূর্ণ শান্তিতে ঘুমিয়ে আছে। আমি সেই দৃশ্য দেখে কি করে বলবো, চাপা তোমার বুক থেকে আমি সংগ্রামকে নিয়ে যেতে এসেছি, ওকে তুমি ঘুম থেকে তুলে দাও। না না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। কিন্তু বলতে যে আমাকে হবেই, কারণ সংগ্রাম যে তার হতভাগিনী অন্ধ মায়ের একমাত্র অবলম্বন,
হ্যাঁ হ্যাঁ, আমি বলবো বলবো চাপা, সংগ্রাম তো আমার ছেলে নয়, ওকে আমি তোমার বুক থেকে কেড়ে নিয়ে যাব। ওকে যুদ্ধ করতে হবে, তুমি সংগ্রামকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। ওকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের সাজে সাজিয়ে দাও, যুদ্ধের সাজে সাজিয়ে দাও। যুদ্ধ 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 যুদ্ধ। হা 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 হা। রঙের বিবি, রঙের বিবি, রঙের বিবি। দিদি, জামাইবাবু, এমনকি পিয়ালি বৌদির মুখে একটাই কথা, আমার বউ ঝিলিক নাকি রঙের বিবি। আমি আজই বাবাকে জিজ্ঞাসা করব, কেন বাড়ির সকলে ঝিলিককে রঙের বিবি বলে ইনসাল্ট করবে? কেন কেন কেন? রঙের বিবি বলবে না তো কি বলবে? দেবী অন্নপূর্ণা নাকি দেবী সরস্বতী? বাবা, আমার বউ ঝিলিক দেবী অন্নপূর্ণাও নয়, দেবী সরস্বতীও নয়। সে একটা প্রতিবাদিনী মেয়ে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মেয়ে। তার যুদ্ধ করে আমি বর করে দেব রে স্বাধীন, তার প্রতিবাদ করে আমি ঘুচিয়ে দেব। সে এখনো দেশপ্রিয় রায় চৌধুরীকে চিনতে পারেনি। চিনেছে চিনেছে, সে তোমাকে খুব ভালোভাবেই চিনতে পেরেছে, আর সেই সঙ্গে আমাকেও চিনিয়ে দিয়েছে এ বাড়ির সকলের আসল চরিত্র। অতি বড় বাজে কথা বললে স্বাধীন, অতি বড় বাজে কথা বললে। ছি ছি ছি। কি কি ব্যাপার মহামান্য ভগ্নিপতি, আজ আবার আমার কাছে লাভ ক্ষতির হিসাব দিতে এসেছেন? স্বাধীন 8 বছর ধরে বিলেতে পড়াশোনা করে আমি আজ নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি, তাই বারবার আমি তোমাদের আর কোনো চালাকি মেনে নেব না। স্বাধীন বলিনি বলিনি, এখনো আসল কথাটা বলিনি, খুব শীঘ্রই আসল কথা বলবো। আমাদের বিজনেসের সমস্ত হিসাবপত্র এবার আমি নিজের হাতে তুলে নেব। সে কি রে স্বাধীন, তুই কি তাহলে তোর জামাইবাবুকে অবিশ্বাস করিস? হ্যাঁ করি। আমি কিন্তু বিশ্বাস করে প্রশান্তর উপর আছে আমার সম্পূর্ণ বিশ্বাস। যাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হয়ে এসেছে, তাদের আবার বিশ্বাসের বোধ। তুমি কার উপর প্রতিশোধ নিতে চাইছো স্বাধীন? আসুন আসুন দেবী পরগাছা, আসুন। কি পেলি কলকাতা? আরে বাবা, গাছের ওপর গাছ জন্মালে তাকে তো পরগাছাই বলে, তাই আমার হিসাবে এক স্ত্রী থাকতে আর এক স্ত্রী এলে তাকে বলা উচিত পরগাছা বউ। ছি ছি স্বাধীন, ছি। আজ আমি তোমার মুখে একই কথা শুনলাম। আমি এবারে নতুন বউ, আমার ভুল ওনারা ধরতেই পারে। এই সমাজে শ্বশুর শাশুড়ি ননদ নন্দাইদের অধিকার আছে নতুন বইয়ের চরিত্রের সমালোচনা করা, তাই বলে তুমি তোমার বাবা বোন ভগ্নিপতি এদের অসম্মান করবে? আই হেট ইউ স্বাধীন, আই হেট ইউ। আমি ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। বাবা বোন ভগ্নিপতি, আমার কি 2 নম্বর বড় বৌদির কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আমার পক্ষে তা সম্ভব নয় নয় নয়। কেন সম্ভব নয়? তুমি কি মানুষ নও স্বাধীন? তুমি কি অমানুষ? ছোট বৌমা, বাবা, আমি আমি ওর হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠাকুরজি, ঠাকুর জামাই, আপনারা ওকে সকলে ক্ষমা করে দিন বাবা। আসলে কি বলতে কি বলে ফেলেছে, খুব একটা খারাপ ছেলে না। তোমার যে অনেক খারাপ। বলবেন না, বলবেন না, স্বামী নিন্দা কানে শোনাও যে মহাপাপ। ছোট বৌমা, বাবা, আপনি তো জ্ঞান বৃদ্ধ, আপনি তো পুরাণ পড়েছেন। পুরাণে দক্ষ রাজার মেয়ে সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেছিলেন, আর আজ আমার স্বামীর ব্যবহারের জন্য আমাকে হয়তো আত্মহত্যা করতে হবে বাবা। ওদের টাইট করবার জন্য আজ থেকে আমি মেল লাইন ছেড়ে দিয়ে কট লাইন ধরে দেখা যাক আমার ট্রিক্সের ট্রেন কোন স্টেশনে গিয়ে থামে। মেয়েটা আবার আমাদের হারিয়ে গিয়ে দিয়ে গেল, নিজে ছোট হয়ে আমাদের সকলকে ছোট করে দিয়ে গেল। পিয়ালি, ঝিলিক যেমন তার স্বামীকে কবজা করতে পেরেছে, তেমনি তুমি তোমার স্বামীকে 7 বছর ধরে কবজা করতে পারলে না কেন? প্রগতি, বাপি, বাকি কথাটা
তুই বলে দে। ননদ হয়ে বৌদিগার কত শেখায় বাপু, তবু বলছি জানো, শোনো, ঝিলিক যেমন ডেসপারেট তোমাকেও তেমনি ডেসপারেট হতে হবে। ঝিলিক যেমন তার স্বামীর কাছে রঙের বিবি, তোমাকেও তেমনি পটের বিবি হতে হবে। কিন্তু না না, কোনো কিন্তু নয়, ঝিলিকের মতো তোমাকেও ডেসপারেট হতেই হবে। আর সেটা কেমন করে হতে হবে সেটা তুমি তোমার দাদার কাছ থেকে ভালো করে শিখে নাও। দাদা, সব বাধা তোকে লাথি মেরে শোনাতে হবে পিয়ালি। শুনলি না, স্বাধীন সব হিসাব নিজের হাতে রাখবো বলে ভয় দেখিয়ে গেল। তুই যেমন করে হোক তোর স্বামীকে আমার লাইনে এনে দে, না হলে দুই ভাই এক হয়ে গেলে আমাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। ওই বিপ্লব আসছে, তুই তোর কাজ শুরু করে দে, রেজাল্ট ভালো হওয়া চাই। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে, আজ থেকে আমি নতুন করে শুরু করব। আমার যৌবনে পাবড়ি মেলে দিয়ে আজকে বিপ্লবকে দিশাহারা করে দেব। আজ আমার কাছে বিপ্লবকে ধরা দিতেই হবে। আলপনা, আলপনা, কি আলপনা, একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো? আলপনা, আমি না তোমার কথা ভাবছিলাম আর নিজের মনে কথা বলছিলাম। কি তুমি? কি আমাকে দেখে তুমি চমকে উঠলে কেন? আমি কি তোমার আলপনা হতে পারি না? আমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করে। কেন কেন ঘৃণা হয়? আমার কি রূপ নেই, আমার কি যৌবন নেই, আমি কি তোমার স্ত্রী নই? স্ত্রী আমি এসো, দেরি করো না, সব এসো, সব এসো। না, আমার ঘুম পাচ্ছে না। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। এসো এসো বলছি। ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার, আমার প্রেমে ঝর্ণা ধারা ক্লান্তি যাবে ধুয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি। হয় না, হয় না, তা কিছুতেই হয় না। কেন কেন হয় না? হয় না, কারণ আমার ভালোবাসার স্ত্রী অন্ধ হয়ে ও ঘরে কাঁদছে, তার জন্য হয় না। আমি তাকে ভালোবাসি, সে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, সেই জন্য হয় না। আমি আমি যেদিন এই প্রতিদিন রাতের পর রাত উপোস করে থাকি, আমার এই বুকের ভেতরে একটা উথল পাথল ঝড় জন্য অপেক্ষা করে থাকে, সেটা কি তুমি বুঝতে পারো না? না, পারি না, কারণ বিপ্লবের চরিত্র অনেকখানি নিচে নেমে গেছে, আর 1 ইঞ্চিও নিচে নামবে না, কিছুতেই না। তোমাকে যে নামতে হবে, আমার এই মহাসমুদ্রে তোমাকে ডুবুরে হয় নামতে হবে, তা নাহলে তুমি কেমন করে খুঁজে পাবে যৌবনের মুক্তা? আমি হব তোমার সন্তানের মা, আর সে সন্তান হবে চৌধুরী বিড়ালে একমাত্র মালিক, আর অন্য সব শালিক পাখি চড়াই পাখির মতন উড়ে উড়ে বেড়াবে, উড়ে। কে? আমি পিয়ালি। বাবা, তুমি কি সত্যিই পারবে না পিয়ালি? না পারলে যে আমি হেরে যাব, কারণ ঝিলিককে আমি ঠিক বুঝতে পারছি না। ও সাধারণ মেয়ে নয়, ও একটা কুয়েলি। তাহলে আমাকে হেয়ালির পথ ছেড়ে অন্য পথে চলতে হবে বাবা, পুরনো পৃথিবীর পথে, যে পথে ছড়ানো আছে রবীন্দ্রনাথ, বাইরন, শেলি। পিয়ালি কাঁদতে কাঁদতে চলে গেল। স্বাধীনের গায়ে লেগে গেছে বিদ্যুতের ছিলেক। বসন্ত যেন একটু একটু করে আটলান্টিক হয়ে যাচ্ছে। তবে কি কোনো গভীর ষড়যন্ত্র? না, আমি দেশপ্রিয় রায় চৌধুরী, আমি কোনো কিছুকে ভয় পাই না। দরকার হলে আমি আবার ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠব, কিন্তু বয়স হয়ে যাওয়ার ফলে নিজেকে বড় দুর্বল লাগছে।
মন মেজাজ কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কে আছিস? মদ নিয়ে আয়, যা মদ। এগিয়ে যা। আমি মদ নিয়ে এসেছি দাদু। দাদু? কে কে রে তুই? আমাকে দাদু বলে ডাকলি? আপনাদের বাড়ির নতুন চাকর বাবু, আমি আপনার ফাই ফরমাস খাটার জন্য আমি ওকে নিয়ে এসেছি বাবু। বাবা বাবা, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমিও ভাবছিলাম আমার নিজের কাজ করার জন্য একটা বাচ্চা ছেলে হলে ভালো। আজকে ঠিক সময়ে আমি ওকে আপনার কাছে নিয়ে এসেছি বাবু। বাহ, বেশ বুদ্ধি হয়েছে দেখছি তোর। ক্লাস 4 পর্যন্ত পড়ে তুই এত বোঝিস, অথচ আমার দুটো ছেলে এত লেখাপড়া শিখেও বাপের কথা বুঝতে পারে না। আজকে বাবু, বিদ্যে আমার কম হলে কি হবে, আপনাদের মতো গুণী সজ্জন মানুষদের কাছে থেকে আমার বুদ্ধি বেড়ে গেছে। হ্যাঁ, থাক 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 থাক। দে এবার আমায় মদ দে। আমি যাই। দাঁড়া, তোর নামটা কি? সংগ্রাম বাবু। ওরে না না, বাবু নয়, বাবু নয়। তুই সবার সামনে আমাকে বাবু বলে ডাকবি, আর সবার আড়ালে তুই আমাকে ডাকবি দাদু বলে। তাহলে এখানে তো মামা ছাড়ার কেউ নেই, তোমাকে একবার দাদু বলে ডাকবো। ডাক ডাক। দাদু দাদু দাদু। আজকে বাবু, আপনার আমার নাতিরা যদি মুখটাকে চুরি হয়ে না যেত তাহলে সেও এত বড়ই হতো, তাই না? আহ, কি যন্ত্রণা! আমি সে কথা বুঝতে পারি না। আমার মাথাটা ঘুরছে কেন? তবে কি অমানুষ দেশপ্রিয় রায় চৌধুরীর বুকের ভেতর একটা নতুন মানুষের জন্ম নিচ্ছে। আহ, আহ, আহ। দাদু দাদু, তুমি বাচ্চা ছেলের মতো ঘুরপাক খেতে খেতে পড়ে গেলে কেন? তুমি আমাকে ধরে উঠো, আমি তোমাকে ঘরের ভেতর নিয়ে যাচ্ছি। তুমি আমার সঙ্গে এক পা করে এসো। তুই কে রে? আমার কোন জন্ম জন্মান্তরের পুণ্য ফলে আমারই হাত ধরে আমাকে বৈতরণী পার করে দিচ্ছে। আমি তোমার নাতির মতো গো দাদু। এসো না এসো, ভয় নেই। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। ওই চাঁদের পাহাড়, মাথায় জাহাজ, রংধনু রং দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। একই দৃশ্য আমি দেখলাম। সংসারের একটার পর একটা মায়াবী দৃশ্য দেখে আমার বুকের ঝাঁপিতে ফোনা তুলে দাঁড়িয়ে থাকা নাগিনীটা আস্তে আস্তে মাথা নামাতে চাইছে কেন? আমি আমার পিতৃহত্যার প্রতিশোধের কথা ভুলে যাচ্ছি কেন? না না, ভুলে গেলে চলবে না। আবার আমাকে নাগিনীটাকে জাগিয়ে তুলতে হবে। ওই তো স্বাধীন আসছে, স্বাধীনকে দিয়ে আমার বাকি কাজগুলো একটার পর একটা করিয়ে নিতে হবে। স্বাধীনকে অস্ত্র হিসাবে ব্যবহার করব বলেই তো আমি ওর সঙ্গে বিয়ে বিয়ে খেলা করেছি। কাকে নিয়ে খেলা করছো ঝিলিক? সে কথা তোমাকে পরে বলবো, তার আগে একবার এসো এসো আমার কাছে, এসো না, এসো এসো। বড়দির ঘরে চলো। বড়দি, ও বড়দি, বাড়ির বাইরে এসে দেখে যাও আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিস জিলি? তোমার দেওর স্বাধীন। ঠাকুরপো? ঝিলিক, আমি না, কেন তুমি চলে যাবে স্বাধীন? কেন
কেন তুমি মন্দির দুয়ারে এসে প্রতিমা দর্শন না করেই চলে যাবে স্বাধীন? কিন্তু ঝিলিক, আমার যে সে কথা আজ আজই তোমাকে বলতে হবে স্বাধীন। কেন কেন তুমি বড়দিকে দেখলে মুখ ফিরিয়ে চলে যাও? কেন তুমি বড়দের ঘরে যাও না? কেন তুমি বড়দিকে ঘৃণা করো? যাও যাও। কিন্তু ঝিলিক, আমার যে উত্তর দেওয়ার মতো মুখ নেই। আমি যে এতদিন বাবা বোন ভগ্নিপতির হাতে খেলার পুতুল হয়েছিলাম। এবার যাও বড়দের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও স্বাধীন। তাই তাই এতদিন যাদের কথা শুনে আমি আমার বড় বৌদিকে ঘৃণা করে নানাভাবে যন্ত্রণা দিয়েছি, আজ যে তার সামনে দাঁড়াবার সাহস নেই ঝিলিক। ঠাকুরপো, বৌদি বৌদি, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার পায়ে ধরে বলছি, এতদিন তোমার উপর দুর্ব্যবহার করে যে পাপ আমি করেছি, আমাকে ক্ষমা করে সে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। না 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 না, অমন করে নয়। ওঠো ওঠো, আমার পাশে এসে দাঁড়াও। যেমন ভাই দাঁড়ায় তার দিদির পাশে, সন্তান দাঁড়ায় তার মায়ের পাশে, ঠিক তেমনি করে তুমি আমার পাশে এসে দাঁড়াও ভাই। বৌদি, তুমি মানবী নও, তুমি দেবী। দেবী দেবী পূজার বদল শুরু হয়ে গেল। এবার দেবতা পূজার পালা, কিংকর্তব্য বিমূঢ় দেবতাকে জাগিয়ে তোলার পালা। আমি শুরু করে দিয়েছি আমার প্রতিশোধের খেলা। বর্দা, ও বর্দা, বাড়ির বাইরে একবার বেরিয়ে এসা। দেখুন বর্দা। বর্দা বর্দা বলে এমন মিষ্টি সুরে কে কে আমায় ডাকে? আমি বর্দা, আমি ঝিলিক, আমি আপনার ছোট ভাইয়ের স্ত্রী। দেখি, এসো, তোমাকে একটু ভালো করে দেখি। আমাকে দেখবার আগে একটিবার ওই দিকে তাকিয়ে দেখুন। এ কি আমি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন নয় দাদা, সত্যি। আমি বৌদির কাছে ক্ষমা চেয়ে অর্ধেকটা পাপের প্রায়শ্চিত্ত করেছি। এবার এবার তুমি আমাকে ক্ষমা করে আমাকে আমার জীবন যন্ত্রণা থেকে মুক্তি দাও দাদা, মুক্তি দাও দাদা। আলপনা আলপনা, বিপ্লব আর স্বাধীনতা পেয়ে গেছে, আর আর আমি কাউকে ভয় করি না। না দাদা, আর তুমি কাউকে ভয় করবে না। এই বাড়ির কারো কোনো অত্যাচার তুমি সহ্য করবে না। মনে রাখবে, আজ থেকে তোমার আমার পাশে আছি আমি বর্দা। বাম পাশে আছি আমি। তবু তবু যে আমাদের ভয় করছে রে ঝিলি। না বর্দি না, এবার তোমাদের সমস্ত ভয়কে জয় করতে হবে বর্দি, সমস্ত ভয়কে জয় করতে হবে। কেমন করে জয় করবো রে ছেলে? আমাদের সন্তানটা হারিয়ে যাওয়ার পর থেকে আমাদের বুকটা যে ভেঙে গেছে। বর্দি বর্দি, হ্যাঁ বর্দা, আপনারা তো অনেক কেঁদেছেন, অনেক কষ্ট করেছেন। আপাতত কান্না বন্ধ করে আমার একটা কথা শুনুন, আমার একটা কথা আপনারা শুনুন। কি হবে কি হবে তোমার কথা শুনে? তোমার কথা শুনলে কি আমি আমার সন্তানকে ফিরে পাবো? তোমার কথা শুনলে কি আলপনা আলপনা আমার দৃষ্টি ফিরে পাবে? তোমার কথা শুনলে কি আমার হারিয়ে যাওয়া সোনালী দিনগুলো সব তো আমার ফিরে আসবে? বর্দা, আপনি এতদিন কার উপর অভিমান করে ঘুমিয়েছিলেন বর্দা? আপনি জাগুন, আপনি জাগুন বর্দা, আপনি জাগুন। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন পুরুষেরা, আপনারা যদি লাঞ্ছিতা বঞ্চিতা নারীর পাশে এসে না দাঁড়ান, তাহলে কি করে সম্ভব হবে নারীর মুক্তি? আর নারী যদি আলোর স্বাদ না পায়, তাহলে এদেশের বুকে কি করে জন্মাবে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুলের মতো মহামানবের দল? আলপনা আলপনা আলপনা, ঝিলিক ঝিলিক আমাকে আজ কি মন্ত্র শুনিয়ে দিয়ে গেল? কি মন্ত্র শুনিয়ে দিয়ে গেল? আমি বাঁচবো, আমি আবার নতুন করে বাঁচবো আলপনা, আবার নতুন করে বাঁচবো, নতুন করে বেঁচে আমি আবার ঝিলিক স্বাধীনের সঙ্গে মিলিয়ে এই রায় চৌধুরী বাড়িতে নিয়ে আসবো। এটা ফুটন্ত সকাল, এই পরাণের সাথে খেলি বোয়াজিকে মরণ খেলা, নিশ্চিত বেলা, সগন বরস ভগন হাদার, হ্যারো বাড়ি তারে কেন জানি ধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা, বাহির হয়েছি সব প্রসপন করিয়া হেলা, রাত্রিবেলা। লেগেছে, বিদ্যুৎ লেগেছে, বিপ্লবের মধ্যে যত নয় বিদ্যুতের ঝিলিক লেগেছে। যে কাজ আমি করতে পারবি সে কাজ ঝিলিক করবে। আজ আমার মনে হচ্ছে সত্যি সেদিন আমার অন্ধকার রাত ভোর হয়ে গেছে। আজ আমার মনে হচ্ছে চিৎকার করে আমি সবাইকে বলে দিই, বাবা তোমরা শুনে যাও, আমি অন্ধ নই, আমি দেখতে পাই। কে কে যেন আসছে? কে কে আপনি কাকে চান? দিদি, আমি অঞ্জন। অঞ্জন, হ্যাঁ। সেদিনের সেই অপমানের পরেও এই বাড়িতে আসতে তো লজ্জা করলো না? করে লজ্জা করে দিদি, লজ্জা করে। সেদিনের সেই কথাটা মনে পড়লে আজ আমার লজ্জায় ঘেন্নায় চোখ ধরে জলে ভরে যায়। মনে করে আসবো না,
তোর বাড়ি কোনোদিনই আসবো না। তুই যখনই ভাবি তোর রক্ত আমার রক্ত এক, তোর শিক্ষা আমার শিক্ষা এক, তুই যখন তোর শ্বশুর বাড়িতে অপমানের পর অপমান খেয়ে ঘরে গুমড়ে গুমড়ে কাঁদিস, আমি তখন আমার এই ভাঙা বাড়ির দাওয়াতে বসে যন্ত্রণায় ছটফট ছটফট করি, মনে করি আসবো না, আর কোনোদিন তোর বাড়ি আসবো না। তুই যখনই তোর মুখ মনে পড়ে তখনই লুকিয়ে লুকিয়ে জোরের মতো তোকে দেখতে আসি। না, আর কোনোদিন তুই এই বাড়িতে আমাকে দেখতে আসবি না। আসবো, বলছি তো আর কোনোদিন আসবি না। আমি যতদিন বেশ যাবো ততদিন দেখতে না, আসবো। আসবি না, আসবি না। এরপরেও যদি কোনোদিন তুই এই বাড়িতে আসিস, এরপরেও যদি কোনোদিন এই বাড়িতে এসে আমাকে দিদি বলে ডাকিস, তাহলে তুই তোর দিদির মরা মুখ দেখবি। অর্জুন, ভাই ভাই ভাই, না রে দিদি না, আর কোনোদিন আমি আসবো না, আর কোনোদিন আমি আসবো না, না রে দিদি না, আর কোনোদিন আমি আসবো না, আর কোনোদিন আমি আসবো না। এ বাড়িতে দু চোখের জলে ভেসে, এ বাড়িতে দু চোখের জলে ভেসে তোকে আর দিদি বলে ডাকবো না, না রে দিদি না, আর কোনোদিন আমি আসবো না, আর কোনোদিন আমি আসবো না, আর কোনোদিন আসবো না। তুই দেখিস আর কোনোদিন আসবো না। এছাড়া আমার যে কিছু উপায় ছিল না রে ভাই। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে। কত কেঁদেছো আর কেঁদো না, বুক ভরে আছে গো, বুক ভরে আছে গো শুধু বেদনা, বুক ভরে শুধু বেদনা। কত কেঁদেছো আর কেঁদো না, বুক ভরে আছে গো, বুক ভরে আছে গো শুধু বেদনা, বুক ভরে শুধু বেদনা। তুই কে রে মানিক, তুই কে? না না, আমি মানিক নই, আমার নাম সংগ্রাম, আমি এবারের চাকর। চাকুর? আহারি, কোন পোড়া কপালি মা তোর মতো দুধের শিশুকে এ বাড়িতে চাকরি করতে পাঠিয়েছে রে বাবা? ওর মা পাঠায়নি বৌদি মনে, ওর হতভাগা মামা ওকে এই বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছে। এই জাদু, এই জাদু, আজ আমার সন্তানটা, আমার সন্তান বেঁচে থাকলে ঠিক একেবারে হতো, আমাকে আমাকে মা 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 বলে ডাকতো। এই, তুই ওকে মা বলে ডাক। আয়, আয় রে মানিক আয়, মা বলে ডেকে মাতৃহৃদয় শূন্য মরুভূমি জীবনটাকে তুই স্নেহের বন্যায় ভরিয়ে দে বাবা।
তবে কি আলপনা কানি চোখে একটু একটু করে দেখতে পাই? শোন, এই শোন, এদিকে আয় বলছি। না না, আমি সং নই, আমি সংগ্রাম। তবে রে হারামজাদা, যত বড় মুখটা তত বড় কথা। চল চল ভেতরে চল, চল বলছি। এই যাদু বলে দি না, ওর কাজটা যদি আমি করে দিই। সংগ্রামের কাজটা যদি উনি করে দেন। তোকে আর কানি বংকার হয়ে ও কালতি করতে হবে না। কারেটিও তুমি ঠিক বলেছো 2 নম্বর বড় বৌদি, কিন্তু কি করব বলো, তোমার ওই কানি সতীনটা যে আমাকে খেয়ে আসবার আগেই খেয়ে দিয়েছে মুখ শুদ্ধি। তাই বল, আমি তো ভাবছি তুই উল্টো পথে যাচ্ছিস। এবার সিধে পথে কেমন করে যায় দেখো। এই এই হতভাগা সব। মা বলে ওই অন্ধ বউটাকে জড়িয়ে ধরলে চলবে? চল ভেতরে গিয়ে কাজ করবি, চল। কাজ করবে ওইটুকু দুধের শিশু। পালিশ করবে, জুতো পালিশ। ওরে জুতো দুটো পালিশ করে ছক করে দেবে। এই এই ছোট বাচ্চা, এগিয়ে আয়, নে এটা ধর, জুতো পালিশ কর। না, ওটাও ধরবে না, জুতো পালিশও করবে না। ঝিলিক, মুখ সামলে কথা বলবে ছেলে। এই এই ছোট বাচ্চা, তার আগে আপনিও মনে রাখবেন, আপনিও কিন্তু এ বাড়ির পুরনো চাকর। ছেলে বলার এখনই হয়েছে কি? এই তো সবে শুরু। 2 নম্বর বড় গিন্নি আর রায় বাগিনী নড়াচড়ি বুক কাঁপছে নাকি? ধরো ধরো চিনি। এই এই কুকুরের বাচ্চা, তুই যদি আমার জুতো পালিশ না করেছিস তাহলে তোর একদিন কি আমার আমাকে এ বাড়ির পুরনো চাকর, মানুষের বাচ্চা প্রশান্ত বাবু, ওই জুতো পালিশ করা পুরুষ আমার জুতো দুটো পালিশ করে দে। ঝিলিক ঝিলিক ঝিলিক, গোটা রায়চৌধুরী বাড়ির সকলের মুখে একটাই নাম, ঝিলিক। গোটা রায়চৌধুরী বাড়িটাকে নাচিয়ে তুলেছে। রায়চৌধুরী বাড়ির আভিজাত্যের ভিত নাড়িয়ে দিয়েছে স্বাধীন দাদা বাবুর বউ ঝিলিক বৌদি মনে। খবরদার, তোমরা ঝিলিক শব্দটা মুখে উচ্চারণ করবে না। ঝিলিক আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, সে আমার পথের কাঁটা। সে স্বাধীনকে মোহগ্রস্ত করে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ওই হারামজাদি ঝিলিক। আমাকে জুতো দেখিয়েছে, জুতো। মেয়ে মানুষ হয়ে এত সাহস যে আপনার মতো পুরুষের সামনে সে জুতো সমেত পা তুলে ধরে। আমি তোর জুতো সমেত পা ভেঙে পুড়িয়ে দেব। কিন্তু খুব সাবধানে তার সামনে যাবেন স্যার। শুনেছি সেই শয়তানি মেয়েটা নাকি সাক্ষাৎ বাঘিনী। কি বললে? বাঘিনী? কেউ আবার তাকে নাগিনী বলে স্যার, নাগিনী। সেই শয়তানি মেয়েটাকে আমি বুঝিয়ে দেবো যে সাত করে সে আগুনে হাত দিয়েছে। স্যার, তাকে আমি টুকরো টুকরো করে কেটে এই পৃথিবী থেকে আউট করে দেবো। স্যার, আউট। যাও, তোমরা আপন আপন কাজে চলে যাও। আমরা চোরাচালানের কাজ আর করতে পারবো না। কি এত সাহস যে আমার মুখের উপর বলছিস পারবো না? ঝিলিকের মতো তুইও কি আমাকে দুর্বল মনে করেছিস? তাহলে 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 দেখ তোর না বলার কি ভয়ঙ্কর পার্থ। ইয়েস বস। ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত আমার চেম্বারে বসে আছে, ওকে ডেকে দাও। ডাকতে হবে না প্রশান্ত বাবু, আমি নিজেই চলে এসেছি। মিস্টার রায়চৌধুরী, আমি নিজেই চলে এসেছি। আচ্ছা বলুন বলুন কি জন্য আমাকে আসতে বলেছেন? আমি একটা ভয়ঙ্কর কাজ করব বলে ঠিক করেছি। আমি আমার ছোট সালার বউ ঝিলিককে মার্ডার করব, মার্ডার।
আমার কথা মতো শ্বশুর মশাই সুনীতি ভট্টাচার্যকে মার্ডার করার সময় কেসটা যেমন ভাবে চেপে দিয়েছিলেন, এই কেসটাও তেমনি ভাবে চাপতে হবে এবং সেই সঙ্গে আমার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কোনো চিন্তা নেই স্যার, কোনো চিন্তা নেই। ব্যাপারটা নিরাপত্তা যেটাই চাইবেন দুটোই পাবেন, বার্ডন কন্ডিশন। আপনাকে আমি এয়ার কন্ডিশন করা ফ্ল্যাট কিনে দেবো। ফ্ল্যাটের কথা শুনে ফ্ল্যাট হয়ে যাওয়ার মতো মাল আমি নই। আমি চাই নগদ টাকা। আপনি আপনার হাতটা দিন, আমি আপনার হাতে ইষ্টি মন্ত্র জপ করে বুঝিয়ে দেব। এই টাকা হলে একেবারে কিস্তি মাল। কি বুঝলেন? নো প্রবলেম। এটা হলো গিয়া পশ্চিম বাংলার ঘুষ দেওয়ানের আধুনিক সিস্টেম। ইন্সপেক্টর সাহেব, আপনার এই ঘুষ খাওয়ার ব্যাপারটা যদি উপর মহল লোক ধরে ফেলে? ধরবা কোন হালার পর ধরবা কোন দেই? এদেশের ঘুষ দেওয়ানের ব্যাপারটা যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন সূর্যর পূর্ব দিকে উঠতে না, উঠতে পশ্চিম দিকে। আর একটা কথা কি জানেন? এটা হলো গিয়া পশ্চিম বাংলার ঘুষ দেওয়ানের আধুনিক সিস্টেম। সামন্ত বাবু, আর একটা কথা কি জানেন? বাঁ হাতে ঘুষ না পাইলে ডান হাতটা চুলকাইতে চুলকাইতে রাতে ঘুম পায় না। তাই যেদিন ঘুষ খাওয়ানোর ব্যাপারটা থাকে না সেদিন নিজের ডান পকেটের টাকা বাঁ পকেটে চালান করিয়া দিয়া ভাবি, হালা এতক্ষণে আমি শান্তি পাইলাম, নিজের কাছে নিজেই ঘুষ খাইলাম। পার্থ, আমি একটা বিশেষ কাজের জন্য কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, কিছুক্ষণ পরে এসে কথা বলবো। শয়তান প্রশান্ত চ্যাটার্জি পুলিশ ইন্সপেক্টরের সাহায্য নিয়ে ঝিলিক বৌদিমণিকে খুন করাতে চায়, কিন্তু এই খবরটা আমি চাঁদুর কাছে কিভাবে পৌঁছে দেব? সমস্যা, খুবই সমস্যায় পড়া গেল। খুব কি হালা গে, কি হালা, তারা সব খুকি হয়ে গেল আর খুকিরা সব খাকা হয়ে গেল। বলো পার্থ, নতুন খবর কি আছে? স্যার এইমাত্র জানতে পারলাম। কি জানতে পেরেছো? শয়তান প্রশান্ত চ্যাটার্জি ঝিলিক বৌদিমণিকে খুন করবে। দেশপ্রিয় রায়চৌধুরী বাড়ি ফিরলেই হয়তো দুর্ঘটনাটা ঘটে যাবে। স্যার আপনারা একটা কিছু করুন। আপনারা কি দেশের যুব শক্তিকে জাগিয়ে তুলতে পারবেন না? চুপ করো, কে যেন আসছে। কি জঞ্জাল, কি জঞ্জাল। স্যার আপনারা এখন এখান থেকে চলে যান। শয়তান প্রশান্ত চ্যাটার্জির মুখের উপর ঝিলিক বৌদিমণি জুতো সমেত পা তুলে ধরার পর শয়তান প্রশান্ত চ্যাটার্জি ঝিলিক বৌদিমণির বিরুদ্ধে কি কি বলেছে আমি তার একটা ক্যাসেট করে রেখেছি। আপনারা এই ক্যাসেটটা নিয়ে যান। থ্যাংক ইউ। আর একটা এভিডেন্স পাওয়া গেল। অলা ধম্মদাসী বলি খোটা হলো না খুকি হলো। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ওনারা ঠিক সময়ে এসে না পড়লে এই খবরটা আমি ঠিক সময় পৌঁছে দিতে পারতাম না। এতক্ষণে শান্তি পাওয়া গেল। পার্থ, ওই হিটের দুটো এখানে কি জন্য এসেছিল? স্যার ওরা জানতে এসেছিল আমাদের এই হোটেলে ব্লু ফিল্মের ক্যাসেট পাওয়া যায় কিনা। তুমি কি বললে? আমি বললাম ছি 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 ছি, কি সব বলো তোমরা। আমাদের বস হলো ভীষণ ধার্মিক, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে তিনি জলস্পর্শ করেন না। পার্থ গাঙ্গুলি একটা ট্যালেন্ট। আমি ঝিলিককে মার্ডার করার সময় ওকে কাজে লাগাবো। শ্বশুর মশাই বাড়ি ফিরবেন কাল রাতে। কাল রাত্রি, কাল রাত হবে ঝিলিকের জীবনে
শুধু শ্বশুর মশাই বাড়ি ফেরার অপেক্ষায়। বল শয়তানি, বল। কেন এই কাজের চুলটাকে আজ রাতে মাথায় তুলেছিস? কেন? তুই তো নিজের বেঁচে চলে। বল শয়তানি, বল। কাঁদবে না বড় বৌদি। শ্বশুর ননদ আর সতীনের ভালো ব্যবহারে খুশি হয়ে তুমি কিছুক্ষণ পালন করো নীরবতা। এই দুমুখো সাপ বাড়ির চাকর মতো থাকবে, না হলে জুতো মেরে তো মুখটা। তুমি আর যাবার সময় জেনে যাও, ছোট বৌদি মনে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো বৌদি মনি। এই বলে এই শয়তান চেঁদো, আজকাল তুই কি ওই রঙের বিবি মানে ঝিলিকের হয়ে দালালি করছিস? এতদিন ভয়ে আমি কিছুই বলতে পারিনি। আমি জানতাম আমি প্রতিবাদ করলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে বড় বৌদিকে আপনারা বাঁচতে দেবেন না। আমি আপনাদের সামনে বড় বৌদিকে কটূক্তি করলেও আমি সব সময় বড় বৌদিকে ঘিরেই ছিলাম। তার মানে তুই আমাদের সঙ্গে অভিনয় করেছিস? অভিনয় না করলে কি করে ধরতে পারতাম আপনাদের মতো কুটিল অভিনেত্রীদের জটিল চরিত্র? আমার শ্বশুর মশাইয়ের আদরের মেয়ে প্রগতিশীলা শয়তানি, আমি যদি তোমার গলা একটা চড়বে তোমাকে এখানে ফেলে দিয়ে তোমার বুকে পা দিয়ে দাঁড়াই, তাহলে কি ব্যাপারটাকে অন্যায় দেখাবে? ছোট বৌদি মনে ন্যায় অন্যায়ের কথা কাকে বলছো? মেয়ে মানুষের যা থাকা উচিত ওনার সবই আছে, শুধু একটি জিনিস নেই। সেই জিনিসটা হলো গিয়ে লজ্জা। আমার লজ্জা নেই? লজ্জা নেই? লজ্জা যদি থাকতো তাহলে স্বামীকে নিয়ে বসে বসে বাপের বাড়িতে বাপ ভাইয়ের অন্ন ধ্বংস করতে পারতেন। এই রঙের বিবি, মুখ সামলে কথা বলবি, নাহলে জুতো মেরে তোর মুখটা আমি থেতো করে দেবো, থেতো। এই যে 2 নম্বর বড় গিন্নি, তার আগে মনে রাখবে আমারও 2 পায়ে আছে, 2খানা। তবে রে, তবে রে। নামা জুতো, নামা 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 বলছি। রঙের বিবি যে কথা বলবে তাকে শুনতেই হবে। এ বাড়িতে আমার ভাসুরের বিয়ে করা বউ আছে জেনেও তাকে দ্বিতীয়বার বিয়ে করতে তো লজ্জা করে না? অধিকার তোমার নেই অভিনেত্রী রঙের বিবি। আছে আছে আছে, প্রত্যেকটি মানুষের অন্যায়ের বিরুদ্ধে কৈফিয়ত নেবার অধিকার আছে। এই দেশপ্রিয় রায় চৌধুরী কখনো কাউকে কৈফিয়ত দেয়নি। দেবেন দেবেন শ্বশুর মশাই দেবেন। শুধু আপনি কেন, এ বাড়িতে যতগুলো ক্রিমিনাল আছে প্রত্যেককে আমার কাছে কৈফিয়ত দিতে হবে। আমরা তোকে বাড়ি থেকে দূর করে দেবো শয়তানি। বাড়ি থেকে দূর করে দেবে? শুধু দূর করে দেব না, বাড়ির বাইরে নিয়ে গিয়ে তোকে আমরা গুম করে দেব। পারবেন না শ্বশুর মশাই, পারবেন না। আমি আমার ভাসুর ঠাকুরের 3 মাসের বাচ্চা ছেলে নই যে কায়দা করে চুরি হয়ে গেছে বলে তাকে হাফিস করে দেবে। আমরা তোকে শাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতেও পারবেন না। গলা টিপে কিংবা বিষ খাইয়ে মেরে দিয়ে শাড়ির আঁচল গলায় জড়িয়ে কড়ি কাটে ঝুলিয়ে দিয়ে বউটা আত্মহত্যা করেছে বলে চালাকির চালও আপনারা চলতে পারেন। কেন পারবো না? আমি দেশপ্রিয় রায় চৌধুরী দিনকে রাত বানিয়ে দীর্ঘদিন ধরে আমি আমার ব্যবসা চালিয়ে যাচ্ছি। তোর মতো রঙের বিবিকে টাইট দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। প্রশান্ত, প্রশান্ত, আমার শঙ্কর মাছের চাবুকটা নিয়ে এসো। এই চাবুকটা ওই রঙের বিবির পিঠে মেরে ওকে বুঝিয়ে দিন যে এই প্রশান্ত চ্যাটার্জির মুখের সামনে জুতো সমেত পা তোলার কি ভয়ঙ্কর পরিণাম। এই রঙের বিবি, সাবধান বাবা। কি দাদা আপনি? ওরে ভয় নাই, আজ জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌর শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। তাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আজ আমি আসি আছে। সাধে
বিপ্লব! আমি স্বাধীন ভারতের বিপ্লব, তাই বিপ্লবের কাছে আজ তুমি দেখতে পাবে রায়চৌধুরী বাড়ির প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে এক নতুন প্রতিবাদের ছবি। তোর প্রতিবাদের ছবি আমি মুছে দেব রে শয়তান! ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের ক্রিকেট ম্যাচ শেষ হয়ে গেছে, শুধু পড়ে আছে ময়দান। তোর ময়দানের ময়দায় ময়ন দিয়ে আমি নরম করে দেব ওই রঙের বিবির জাদু। তাহলে চাবুকটাকে আমার পিঠে মারো দাদু। জাদু যেন স্নেহের মধু মাখানো ওই দাদু শব্দটা, যে শব্দটা উচ্চারণ করে ছোট ছোট নাতি নাতনিরা সব সংসারের দাদুগুলোকে জব্দ করে দেয়। আয়, তুই তুই আমার বুকে আয়। বাপি, আপনার এই হঠাৎ চরিত্র পরিবর্তনের কারণ? ভীমরতি, ভীমরতি, একেই বলে ভীমরতি। এবার কি বলে দেব কে আমি, কেন আমি এবারের বউ হয়ে এসেছি? না না না, এখনো বলার সময় হয়নি, আর একটু পরে বলবো, আর একটু পরে। বর্দা, আপনি আপনার ভাইকে নিয়ে বাড়ির ভেতরে যান, আমিও যাই, বাবাকে একটু একা থাকতে দিই, আসুন। এই ছোড়া করে কি দেখছি? তোমাকে। আমাকে? হ্যাঁ, চাঁদু মামা যে বলে তোমাকে নাকি আমার দাদুর মতো অবিকল। আমি যেন হারিয়ে যাচ্ছি, আমি যেন কোনো এক অচিন দেশে চলে যাচ্ছি। হারিয়ে যাচ্ছই তো দাদু, তুমি চলে গেছো সেই চাঁদের দেশে। কি আনন্দ, কি আনন্দ! দাঁড়াও দাঁড়াও, এই আনন্দের খবরটা না আমি আর এক জায়গায় গিয়ে আসি। কাকে? যাকে আমার মায়ের মতো মনে হয় তাকে। যেন ছাকে ছাকে উড়ে আসছে সেই ছোটবেলার মৌমাছির দল। তখন জীবনের পাতায় পাতায় ছিল আনন্দের কলরব, আর এখন শুধু কোলাহল আর কোলাহল। কে? আমি বাপি। তুমি এখানে কেন এসেছো প্রশান্ত? আপনাকে চোরাবালি থেকে টেনে তোলবার জন্য। তুমি আমার স্ত্রীর মনোভূমি থেকে তুমি আমাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ফেলাতে চাও সেই লোভ লালসার গভীর অরণ্যে। আপনার সর্বনাশার সুর বাজছে সেই অভিনেত্রী রঙের বিবি বুকের স্পন্দনে। প্রশান্ত, সে আপনার উপর প্রতিশোধ নিতে চায়। সে বস্তির মেয়ে আলপনার সাহায্যে আমাদের সকলের উপর প্রতিশোধ নিতে। আলপনার সাহায্যে? হ্যাঁ বাপি, সে সে ছেলেকে আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ওই অভিনেত্রী রঙের বিবি। অভিনেত্রী? হ্যাঁ, সে আমাদের সকলের উপর প্রতিশোধ নিতে চায়। সে দীর্ঘদিন ধরে অন্ধ না হয়েও অন্ধ সেজে বসে আছে। তাহলে চলো, দেরি নয়, সেই অন্ধ সেজে বসে থাকা অভিনেত্রী আলপনাকে শিক্ষা দেব, শিক্ষা। সে কানা কি কানা নয়, আজই হয়ে যাবে তার জীবনের অগ্নি পরীক্ষা। জীবনের অগ্নি পরীক্ষায় বড় বৌদিকে আজ জিততেই হবে, না হলে বড় বৌদির জীবনে আবার বিপদ নেমে আসবে, বিপদ। কি হলো রে চাঁদু? সেই হারামজাদি অভিনেত্রীটা এলো নাকি পিয়ালিকে ফিরিয়ে দিল? বাপি, আপনার হিসাবে ভুল হয়ে গেল বাপি। কেন? পিয়ালিকে ফিরিয়ে দিলে অভিনেত্রীর অভিনয় ধরা পড়ে গেল। তুমি ঠিক বলেছো প্রশান্ত। প্রগতি, ও প্রগতি, তাড়াতাড়ি বালতি এনেছিস? কানির অভিনয় ধরা পড়ে কিনা? এক্ষুনি আসছে, এক্ষুনি আলপনা গাড়িটা আসছে। বাবা, বাবা, আপনি আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। এখানে কেউ তো নেই, তাই তোমাকে আমি সেই কথাটা বলতে চাই। এখানে কেউ নেই? না।
কতদিন পরে মেয়ে তার বাবাকে আপন করে কাছে পাবে। পাবে মা, পাবে, তুমি সব ফিরে পাবে। এতদিন আমি তোমার শয়তানি সতীন আর দজ্জাল ননদের ভয়ে এই কথাগুলো তোমাকে বলতে পারিনি। তাছাড়া তাছাড়া কি বাবা? তুমি দূরে দাঁড়িয়ে কেন মা? ভেতরে এসো, আমার কাছে এসো। আপনি কোন দিকে আছেন বাবা? এসো সোজা এগিয়ে এসো, এসো সোজা। সোজা ডান দিকে। দুয়ারের মাঝখানে বালতি রাখা ছিল। প্রগতে, প্রগতে, দুয়ারের মাঝখানে বালতি রেখেছিল কে? আমার শয়তানি ননদিনী, এ বাড়ি 2 নম্বর বড় বউ। দাদার পিছনে দিন রাত আমি ঘুরে বেড়াচ্ছি যেন বাঘের পিছনে থেও। ছি ঠাকুরজি, গুরুজনদের সম্পর্কে এমন কথা বলে কেউ? দেখো বৌদি, অতি ভালো ভালো নয়। ও বৌদি, তুমি আমার কাছে এসো না, আমি তোমার কানে কানে দুটো কথা বলি। তুমি কোন দিকে আছো ভাই ঠাকুরজি? তোমার সামনে দিকে এসো, এগিয়ে আসো, আসো আসো। বলো না, বলো না ভাই ঠাকুরজি, তুমি আমাকে ছি ছি ছি, কি হলো প্রশান্ত? তোমরা তো সবাই একটু আগে বললে বউটা অন্ধ নয়, অন্ধ সেজে থাকে। এখন প্রমাণ হলো তো ও সত্যি সত্যি অন্ধ। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। তোমরা আমাকে দিয়ে কত কুকাজ করাবে, কত পাপ করাবে। আমি হেরে গেলাম, আজও আমাকে আসল জেতা জিততে হবে। আলপনা যখন সত্যি সত্যি অন্ধ, তখন এই সুযোগে ওর যৌবনটা আমাকে খেতে হবে। কি করব এখন? আমি কি করব? আমি যদি বাধা দিই তাহলে আমি যে অন্ধ নই সেটা প্রমাণ হয়ে যাবে, আর যদি বাধা না দিই তাহলে শয়তানটা আমার দেহটাকে নষ্ট করবে। এখন আমি কি করব? আমি চুপি চুপি গিয়ে ওকে ধরবো। আসছে ওই জানোয়ারটা আমার দিকে কি আসছে? ঠাকুর, তুমি আমার ইজ্জত রক্ষা করো, তুমি আমার ইজ্জত রক্ষা আমি তাকে মা বলে ডেকেছি, তুই তাকে ছেড়ে দে। তবে রে হারাম দাদি, তোকে আর তোর প্যারের সংগ্রামকে দুটোকে পারবে না, তাকে কিছুতেই পারবে না, শয়তান কিছুতেই পারবে না। 1 2 আরে দাও, পরে দাও, পরে দাও। সর্বনাশ, আর তো আমার পাপ চাপা থাকবে না। আমাকে আমাকে আমার পালাতে হবে শহর থেকে অনেক দূরে, সেই বাগান বাড়িতে অনেক দূরে। আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি দেখতে পাই অনেক অশান্তি এড়িয়ে থাকবার জন্য আমি আমি বড় বৌদিকে অন্ধ সেজে থাকতে বলেছিলাম। পুরনো চাকর চাদু তার নিজের জীবন দিয়ে আমার ইজ্জত বাঁচিয়ে দিয়ে গেল, আর ওই হতভাগা ছেলেটার জীবন বাঁচিয়ে দিয়ে গেল। না না বড় বৌদি, এই সংগ্রাম হতভাগা নয়। তবে কে? এই সংগ্রাম আমার বন্ধুর স্ত্রী চাপার কাছে মানুষ হওয়া। তোমার সেই 8 বছর আগে হারিয়ে যাওয়ার সন্তান। আমার সন্তান। আমার এই সুরক্ষিত বাগান বাড়িতে কেউ আসতে পারবে না, কারণ কেউ জানে না এই বাগান বাড়ির ঠিকানা। শুধু জানে আমার শয়তান শ্বশুর দেশপ্রিয় রায় চৌধুরী আর আমার বোন পেয়ালি।
আমার বিশ্বাস চাঁদুর মৃত্যু দেখে সেই পুরো ভামটা একেবারে দুর্বল হয়ে পড়েছে। না, আমি দুর্বল হয়ে পড়িনি। অনুশোচনার অমৃত পান করে আমি আবার সবল হয়ে উঠেছে। বাপি, চুপ কর জানোয়ার। আর আমাকে তুমি বাপি বলে ডেকে লজ্জা দিও না। বলো কেন তুমি চাঁদুকে গুলি করে মেরেছো? কোন সাহসে তুমি আমার বড় বৌমার ইজ্জত লুট করতে গিয়েছিলে? সে কৈফিয়ত তোমাকে আজ দিতেই হবে। দেব দেব বাপি, আজ আমি কৈফিয়ত দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। কারণ আমার সারা জীবনের ভুলের কৈফিয়ত দিতে না পারলে আমি আমি কি শান্তি পাবো না বাপি? অশান্ত! না না, আজ আমি শান্ত নই, আজ আমি অশান্ত, অক্লান্ত। একটু একটু করে আপনার যে সম্পত্তি তৈরি করে দিয়েছে তার অর্ধেক আমার নামে লিখিয়ে দিতে হবে, না হলে এখনই আপনাকে গুলি করে বুঝিয়ে দেবো আমি কে। আমি জানি তুমি কে। জানেন? হ্যাঁ, আমার ছেলেরা আমার বৌমারা আমাকে বুঝিয়ে দিয়েছে তুমি আমার সম্পত্তি গ্রাস করার জন্য তুমি তোমার বোন পিয়ালিকে আমার ছেলের বউ করে পাঠিয়েছিলে। আর সেই জন্যই বুঝি আজ আমার জীবনটা ভরে গেছে শুধু ভুলে আর ভুলে। পিয়ালি, তোমাদের দুজনকার খাম খেলে দাম মেটাতে গিয়ে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে জানোয়ার। কোন ভাইকে বলছে জানোয়ার? হাসবেন না, আপনাদের অপরাধ ওই জানোয়ারদের চেয়ে অনেক অনেক বেশি। আমার ভুল আমি স্বীকার করছি। এই যে শ্বশুর মশাই, শুধু ভুল স্বীকার করলেই চলবে না, এই দলিলে আপনাকে সই করে দিতে হবে, না হলে এখনই গুলি করে বুঝিয়ে দেব আমি কে। জান জান বলছি, এই দলিলটা নিয়ে চুপচাপ পাশের ঘরে চলে যান। সেখানে গিয়ে গোটা গোটা করে আমার নামটা লিখে দিন। জান জান বলছি। যাচ্ছি যাচ্ছি। দেশপ্রিয়রা এই চৌধুরী কাঁপতে কাঁপতে চলে গেল। এখনই দলিলে সই করে নেবে, কাল থেকে আমি হব এই রায় চৌধুরী কোম্পানির অর্ধেক মালিক। ঠিক এই মুহূর্তে তুমি আমার কাছে ডানা ভাঙা শালিক। পিয়ালি, না, আমি পিয়ালি নয়, আমি কুয়াশার পিয়ালি। তাই আমার জীবন রাখবো না আর বিপ্লব রায় চৌধুরী বলে কোনো দিন পরিচয় দেবো না। কিন্তু তোমাদের দুটো জানোয়ারের শাস্তি না হওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে পাশে লুকিয়ে থাকবো, লুকিয়ে থাকবো। না না, সে সুযোগ ওরা পাবে না। আমি পালিয়ে যাব শহর থেকে অনেক দূরে, দাউদ ইব্রাহিমের মতো দেশ ছেড়ে আমি পালিয়ে যাব। পালাবার পথ বন্ধ হয়ে যাবো। আমি 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 অন্য পথে পালাবো। অন্য পথ আরো জঘন্য ভাবে রুদ্ধ জানো। উন্মত্ত হয়ে ওরা হাসছে, ওরা ওরা শেষ করে দেবে আমার বিলাসের কল্পনা। কে? আমি তোর দুর্গতি দুর্গোৎসবের অমঙ্গলের আলপনা। যে হাত দুটো দিয়ে তুই আবার লজ্জা বস্ত্র লুণ্ঠন করতে চেয়েছিলি, সেই হাত দুটো দিয়ে চাবুক মেরে চামড়া ছাড়িয়ে তোকে আমি কুকুরের মুখে ফেলে তুমি তাহলে সত্যি সত্যি অন্ধ সেজেছিলে? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি অন্ধ সেজেছিলাম শুধুমাত্র সংসারের মঙ্গল কামনার জন্য। সব বড়দেরই অন্ধ সেজেই থাকতে হয়। কিন্তু যখনই সেই শুরু হয়, সংসারে শুরু হয় বধূ নির্যাতন, লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করা হয় অলক্ষীর পুজো, অসভ্য পক্ষ যন্ত্রণা দিয়ে শুরু হয় বাগদেবীর আরাধনা, তখনই সেই সংসারে শুরু হয় জাগরণ। ও কি? কে তুমি? বিদ্যুৎ প্রতিবাদের চলন্ত প্রতীক প্রফেসর সুনীতি ভট্টাচার্যের মেয়ে ছিলেন। সুনীতি ভট্টাচার্য? হ্যাঁ, সুনীতি ভট্টাচার্য। আজ থেকে 8 বছর আগে বধূ নির্যাতনের প্রতিবাদ করতে আসায় যাকে একদিন তোমরা কুকুরের মতো গুলি করে মেরেছিলে, সেদিনটা ছিল 24শে অক্টোবর। আমি বলিনি,
তাই আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য নিজের চরিত্রের মৃত্যু ঘটিয়ে আজ এ বাড়ির বউ হয়ে এসেছি। আজ আমি নিজের হাতে একটার পর একটা জানোয়ারকে গুলি করে মারবো রে জানোয়ার। আইন হাতে তুলে নেবে না ঝিলিক। অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব পুলিশের। ধর্ম কাকু, তুমি তোমার প্রতিজ্ঞা ভুলে গেলেও আমি ভুলতে পারছি না ধর্ম কাকু। ধর্ম কাকু হ্যাঁ, আমি এই নিহত শিক্ষক সুনীতি ভট্টাচার্যের বন্ধু ধর্মদাস গাঙ্গুলি। ধর্মদাস গাঙ্গুলি, আমাকে আপনি গুলি করে মারতে পারেননি। আপনারই আদেশে ওই স্বাধীন আমাকে বেল করেছিল। পুলিশকে আপনি ঘুষ দিয়ে ঘটনা চাপা দিয়েছিলেন। আমি মরিনি। সেই থেকে আমি আর ঝিলিক প্রতিজ্ঞা করেছিলাম প্রতিশোধ নেব। আর সেই জন্য ঝিলিক আজ আপনার বাড়ির বউ। আর আমি হিজড়ে সেজে আপনাদের সমস্ত কিছু গোপন খবর জেনে ফেলেছি। আর আমাকে সাহায্য করেছেন ওই ভদ্রলোক। উনার পরিচয়? আমি গোয়েন্দা বিভাগের অফিসার, আমার নাম রণজিৎ রায়। আমি এই কেসটা তদন্তের দায়িত্ব নিয়েছিলাম। আমাদের তদন্ত শেষ, কিছুক্ষণের মধ্যে আমরা দুজনকে অ্যারেস্ট করব। আমাদের বিরুদ্ধে অভিযোগ। আমাদের কি প্রমাণ আছে আমরা ওইসব করেছি? আপনি নিজের হাতে আপনার বাড়ির পরিচারক চাঁদুকে গুলি করে খুন করেছেন। আলপনা দেবীকে ধর্ষণ করতে গেছেন। তাছাড়া আপনার হোটেলের ম্যানেজার পার্থ ও কর্মী সঞ্জীব দাসকে ডাকলেই আপনার সব কুকীর্তির প্রমাণ পেয়ে যাবেন। পার্থ, সঞ্জীব, বলুন স্যার, আমরা এসে গেছি। বলুন স্যার, কি করতে হবে আমাদের? প্রশান্ত বাবুর সম্বন্ধে তোমাদের অভিযোগ ও তার প্রমাণ। উনি হোটেল ব্যবসার আড়ালে মাদক চোরাচালান যুবতীদের আমদানি করতেন। এবং তা করানো হতো আমাদের দিয়ে। প্রমাণস্বরূপ আমি এই ফাইলটা আপনার হাতে তুলে দিলাম। প্রিয় বাবু, আপনি নিজের হাতে সুনীতি বাবুকে গুলি করে মেরেছেন, তার সাক্ষী ধর্মদাস বাবু। কিন্তু পুলিশের ডায়েরি তো সে কথা বলবে না। আপনিও আপনারা শুনে রাখুন, সে ঘুষখোর পুলিশ অফিসার সাধুচরণ সামন্ত অ্যারেস্ট হয়েছে। সাধুচরণ সামন্ত অ্যারেস্ট হয়েছে। না 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 না, আপনারা হাসবেন না, আপনারা হাসবেন না। ঝিলিক কি বলতে চাই শুনুন। বাবা, বাবা গো, তোমার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নিজের চরিত্রের মৃত্যু ঘটিয়ে আমি এ বাড়ির বউ হয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম এদের সকলের আশা আকাঙ্ক্ষা ভেঙে টুকরো টুকরো করে দেবো বাবা। সেই জন্যই তো নিজের চরিত্রের মৃত্যু ঘটিয়ে নিজের চরিত্রকে আগুন করে এদের সংসারটাকে আমি জেলে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চেয়েছিলাম। কিন্তু বাবা, এতগুলো লোকের মুখের হাসি তো আমি কেড়ে নিতে পারলাম না বাবা। তাই নিজের চরিত্রকে মৃত্যু ঘটিয়ে আমি ধূপের মতো এই সংসারে আবার আমি জেলে দিলাম বাবা। তুমি আমাকে স্বর্গ থেকে ক্ষমা করো বাবা। ক্ষমা করো। ঝিলিক ক্ষমা করলেও আইন আপনাদের ক্ষমা করবে না। না আমি পারবো। কোথায় কোথায় পালাবে জানোয়ার? তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার ভালোবাসা আমি জীবনে পাইনি, তাই আমি তোমার স্ত্রী হয়ে তোমার মৃত্যু কামনা করছি। প্রগতি? হ্যাঁ, আমি নিজের হাতে দাদার ছেলেকে গলা টিপে মারতে চেয়েছিলাম, তাই তো আজ পর্যন্ত ঈশ্বর আমার কোনো সন্তান দেয়নি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। অসহ্য, অসহ্য। আমি সহ্য করব না। আমি আমি সবকটাকে গুলি করে মারবো, গুলি করে মারবো। দাদু দাদু, তুমি তো আমাকে গলা টিপে মারতে চেয়েছিলে কিন্তু পারোনি, তাই বুঝি তুমি পাগল হয়ে গেছো? সংগ্রাম শুরু হয়ে গেছে। শুরু হয়েছে নারী জাগরণ। নাট্যকার ভৈরব গঙ্গোপাধ্যায় আমার মুখ দিয়ে আপনাদের একটা কথা বলতে বলেছেন। যুগের প্রয়োজনে অনিবার্য কারণে লক্ষ্মীদের আর লক্ষ্মী থাকা উচিত নয়, সরস্বতীদেরও উচিত নয় সরস্বতী হয়ে থাকা। তাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে রণরঙ্গিনী হয়ে ওঠা। দেখুন, এই মুহূর্তে ওরা হটলো অসুর নাসিনী দেবী। এরপরেও কি আপনারা বলবেন বউ হয়েছে রঙের টিভি? রঙের বিবি নয়, রঙের
जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो